দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী ইএনএন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, আজকে বর্তমান সময়ে সারা দেশের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও আলোচিত বিষয় হচ্ছে এই স্মার্ট মিটার। ইতিমধ্যে রাজ্যের মাননীয় যিনি বিদ্যুৎ মন্ত্রী রয়েছেন রতনলাল নাথ, উনি উনার দলীয় কার্যালয় থেকে উনি একটা প্রেস ব্রিফ করেছেন এবং গ্রাহকদের উদ্দেশ্যে বলেছেন যে স্মার্ট মিটার লাগালে সেখানে আপনাদের কি কি সুবিধে হবে। পাশাপাশি উনি আরও একটা বিষয় এখানে উল্লেখ করেছেন, সেই বিষয়টি হচ্ছে যে যদি কোনো ধরনের ইস্যু থাকে উনি নিজে স্বয়ং সেখানে ইনিশিয়েটিভ নেবেন এবং গ্রাহকদের উনি সুবিধা উনি প্রদান করবেন। এবং আরও একটি কথা এখানে উনি বলার চেষ্টা করেছেন যে বর্তমান সময়ে স্মার্ট মিটার নিয়ে একটা যে বিতর্ক তৈরি হয়েছে সারা ত্রিপুরা রাজ্যে, সেখানে একটা মহল থেকে গ্রাহকদের উদ্দেশ্যমূলকভাবে মিসগাইড করা হচ্ছে বলে উনি বলেছেন। এই হচ্ছে বিষয়। পাশাপাশি রাজ্য সরকার চাইছে রাজ্যের মানুষদেরকে স্মার্ট করার জন্য, স্মার্ট যাতে রাজ্যের মানুষ হতে পারে তার জন্য মন্ত্রী রতনলাল নাথ নিজেও বলেছেন যে এটা একটা স্মার্ট একটা রাজ্যের মানুষদেরকে এই বিদ্যুৎ পরিষেবার নিরিখে যাতে স্মার্ট করে তোলা যায়, সেহেতু উনি সাংবাদিক বৈঠকে উনি বলেছেন। ইতিমধ্যে আপনারা জানেন গ্রাহকদের বিভিন্ন অভিযোগ, কোনো কোনো জায়গায় অনেক টাকা পরিমাণ তাদের বিলে এসছে, যার ফলে এই ইস্যুটি আজকে রাজ্য সরকার দেখেছেন এবং রাজ্য সরকার এবং বিদ্যুৎ মন্ত্রী উনি সেদিন ডিক্লেয়ার করেছেন যে উনি টাস্ক ফোর্সের মাধ্যমে উনি এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে যে বিল বেশি আসছে গ্রাহকদের, সেটাকে উনি দেখবেন এবং রাজ্য সরকার ইনিশিয়েটিভ নিচ্ছেন এবং সেক্ষেত্রে গ্রাহকদের কথা চিন্তা করে রাজ্য সরকার স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া শুরু করেছে। এখন এখানে প্রশ্ন কয়েকটি দাঁড়িয়েছে। বিরোধীরা সিপিএম থেকে শুরু করে কংগ্রেস, আমরা বাঙালি যারা যারা রয়েছেন তারা মোটামুটিভাবে এই স্মার্ট মিটারে বিরোধিতা করছেন। পাশাপাশি বিরোধিতা করছেন, পাশাপাশি কিছু কিছু বিষয় এখানে ওনারা তোলার চেষ্টা করছেন জনগণের উদ্দেশ্যে। এবং আপনারা দেখতে পেয়েছেন সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মহকুমায় বিরোধীরা থেকে শুরু করে যারা যারা সমাজের যারা কিছু কিছু মানুষরা যারা রয়েছেন ওনারা স্বতঃস্ফূর্তভাবে এই স্মার্ট মিটারের বিরোধিতা করেছেন এবং স্মার্ট মিটার ওনারা লাগাবেন না বলে ওনারা জানিয়ে দিয়েছেন দপ্তরকে। এই হচ্ছে আলোচনার বিষয় এবং এই আলোচিত বিষয় যে স্মার্ট মিটার আজকে যে একটা ইস্যু তৈরি হয়েছে সেটা কেন হচ্ছে, স্মার্ট মিটারে কি সুবিধা রয়েছে কি অসুবিধা রয়েছে ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন। রতননাথ উনি নিজে বলেছেন যে স্মার্ট মিটারের মাধ্যমে আপনারা স্মার্ট হবেন। যদি বিদ্যুৎ পরিষেবা কাট হয়ে যায় তৎক্ষণাৎ এজেন্সি সেখানে লোক পাঠিয়ে দেবে, আপনাদের কোনো অসুবিধে হবে না, লোডশেডিংয়ের কোনো ধরনের প্রবলেম হবে না, আপনাদের যত টাকা বা যত ইউনিট আপনারা বিদ্যুৎ পোড়াবেন সে অনুযায়ী আপনারা মোবাইলের মাধ্যমে টাকা দিতে পারেন। পাশাপাশি উনি বলেছেন যে পোস্টপেডও সেখানে সিস্টেম রয়েছে, তো সেটা কতদিন থাকবে পোস্টপেড সেটা জানা নেই, কিন্তু প্রিপেডের মোবাইলের মাধ্যমে প্রিপেডের মাধ্যমে আপনারা যারা গ্রাহকরা যারা রয়েছেন ওনারা আপনাদের যে রিচার্জ সেটা আপনারা করাতে পারবেন। এবং অনেকগুলো কথা উনি বলেছেন যে বর্তমান সময়ে যে বিদ্যুৎ যে পরিষেবা রয়েছে সেখানে বিদ্যুৎ চুরি হচ্ছে এবং এই বিদ্যুৎ চুরি যাতে না হয় তার জন্য বিশেষ করে এই স্মার্ট মিটার বসানো হচ্ছে। পাশাপাশি উনি বলেছেন যে বিদ্যুৎ যারা চুরি করছে তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য ইতিমধ্যে টেন্ডার হয়েছে বলে উনি জানিয়েছেন যে ড্রোন আনা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে। এই হচ্ছে মোটামুটি সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি, একটা একটা মানে কথা গ্রাহকদের উদ্দেশ্যে বলা হয়েছে। এবং ইতিমধ্যে আজকে দেখলাম মুখ্যমন্ত্রীও বলেছেন যে বিদ্যুৎ মন্ত্রী যেটা সাংবাদিক সম্মেলন করে বলেছেন সেটা রাজ্যের মানুষদের উদ্দেশ্যেই বলেছেন, যদি কোনো কিছু ভুল হয় সেটা আমরা রেকটিফাই করব। এখন বিরোধীরা কি কি বলছেন, কি ধরনের অসুবিধা তৈরি হচ্ছে ত্রিপুরা রাজ্যে সেটা নিয়ে একবার আমি আলোচনা করছি। প্রথমত দর্শক বন্ধুরা, আপনারা জানেন আগে ছিল নর্মাল মিটার, তারপরে আসলো ডিজিটাল মিটার। ডিজিটাল মিটারে আপনারা সবাই অবগত রয়েছেন, সেখানে একটা চিপ
থাকে, এই চিপের মাধ্যমে সেটা কন্ট্রোল হয়, সেটা বাইরে থেকে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না। যারা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যারা রয়েছেন, আপনার বাড়িতে আসছেন, বিদ্যুতের মিটার রিডিং নিচ্ছেন এবং আপনাদেরকে বিল ইস্যু করছেন, সেখানে ওই চিপের মাধ্যমে কিন্তু হচ্ছে, সেটা বাইরে থেকে কোনো কিছু করার কোনো ধরনের পসিবিলিটি নেই। কিন্তু স্মার্ট মিটারের ক্ষেত্রে আপনারা সবাই জানেন দর্শক বন্ধুরা, তবুও আমি রিপিট করছি, স্মার্ট মিটারের মধ্যে কোনো ধরনের চিপ থাকবে না, কিন্তু এটা এমনভাবে সিস্টেম করা হয়েছে, এখানে একটা সাউন্ড ওয়েভের মাধ্যমে, আর্টিফিশিয়াল টেকনোলজির মাধ্যমে সেটা এজেন্সির সার্ভারে যাবে এবং সেই এজেন্সির সার্ভারের মাধ্যমে এজেন্সির যারা কার্যকর্তারা যারা রয়েছেন বা যারা কর্মচারীরা যারা রয়েছেন, তারা আপনাদের বিল তৈরি করবেন। তো এটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে এজেন্সির কাছে, সেখানে রাজ্য সরকারও সেরকমভাবে সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। কারণ কি, সেটা এজেন্সি এই স্মার্ট মিটার আপনাদেরকে প্রোভাইড করছে এবং এই স্মার্ট মিটার তারা পর্যবেক্ষণ করবেন কন্ট্রোল রুমে বসে, এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, সার্ভারের মাধ্যমে এই ডাটাগুলো চলে যাবে তাদের কন্ট্রোল রুমে। সম্পূর্ণভাবে সেটা এখন দায়িত্ব থাকবে এজেন্সির উপর। সোশ্যাল মিডিয়াতে অনেক গ্রাহকরা বলছেন এবং আমি বিভিন্ন ওয়েবসাইটেও আমি দেখেছি, সেখানে গ্রাহকদের বক্তব্য হচ্ছে সরকার আমাদেরকে একটা মিটার প্রোভাইড করবে, সেখানে মিটারের রিডিং থাকবে এবং যতটুকু বিদ্যুৎ গ্রাহকরা পোড়াবেন সেই অনুযায়ী বিদ্যুতের যে ইউনিট প্রতি যে খরচা সেটা গ্রাহকরা কিন্তু পরিশোধ করবেন, সেটা কিন্তু একটা নিয়ম রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন, বিদ্যুৎ আইন 2003-এর 55 নং ধারায় সম্পূর্ণভাবে বলা আছে যে কোনো এজেন্সি বা সরকার মিটারের মাধ্যমে গ্রাহকদেরকে বিল প্রোভাইড করবে এবং যারা গ্রাহকরা যারা রয়েছেন ওনারা সঠিকভাবে ওই মিটারের মাধ্যমে ওনারা বিদ্যুৎ বিল পাচ্ছেন কিনা সেই হিসাবে ওনারা সেই বিদ্যুৎ ওনারা বুঝে নেবেন সরকারের কাছ থেকে। দর্শক বন্ধুরা, আমি কিছুদিন ধরে ন্যাশনাল যে খবরগুলো রয়েছে সেখানে আমি দেখতে পেয়েছি যে কেন্দ্রীয় সরকার এই যে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা সেটাকে প্রাইভেট করতে চায়, সেটা বিরোধীরা কিন্তু অভিযোগ করছেন। কেন্দ্রীয় সরকার এই বিদ্যুৎ বিল 2022 কিন্তু নিয়ে এসেছিলেন লোকসভায়, কিন্তু কেন্দ্রীয় সরকার যা কিনা পার্লামেন্টে সেটাকে পাশ করাতে পারেনি। আর পারেনি বলে এই ব্যবস্থাকে, এই বিদ্যুৎ বন্টন ব্যবস্থাকে ঘোর পথে ডিস্ট্রিবিউশন স্কিমের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে বলে বিরোধীরা কিন্তু অভিযোগ করছেন। আর বলা হচ্ছে এই স্কিমের মাধ্যমে সবাইকে স্মার্ট মিটার নিতে হবে, যে ধরনের বক্তব্য বর্তমান সময়ে রাখা হচ্ছে সেটার মধ্যে ভুল রয়েছে। যে আইন রয়েছে সেখানে কোনো গ্রাহক যদি মনে করে যে আমি স্মার্ট মিটার এখন বসাবো না, সেক্ষেত্রে কিন্তু গ্রাহক সেটা করতে পারে। সেটা কিন্তু আইন, বিদ্যুৎ আইন যে রয়েছে 2003 সালের, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা রয়েছে। এছাড়া এও বলা রয়েছে, যদি আপনার ডিজিটাল মিটার রয়েছে বাড়িতে এবং আপনারা মনে করছেন যে প্রিপেইড মাধ্যমে আপনারা বিল জমা দেবেন, তো সেক্ষেত্রেও আপনারা পারেন। কারণ সেক্ষেত্রে আপনাদেরকে সরকার বা আইন প্রোভাইড করে রেখেছে যে বিদ্যুৎ দপ্তর থেকে আপনারা একটা ফর্ম নেবেন, সেই ফর্মের মাধ্যমে আপনারা প্রিপেইড কানেকশন আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা যে সিকিউরিটি মানি জমা দিয়েছেন সেই সিকিউরিটি মানি কিন্তু আপনাদের আর প্রয়োজন নেই, সেটা কিন্তু বিদ্যুৎ আইনে সম্পূর্ণভাবে মেনশন রয়েছে। এখন সরকার যেভাবে যেই ধরনের ব্যবস্থা নিচ্ছে বলে বিরোধীরা আজকে অভিযোগ করছেন, অনেকে আবার অভিযোগ করছেন যে ডিজিটাল মিটারটাও থাক, পাশাপাশি স্মার্ট মিটারও থাক, আমরা রিডিংকে দেখি, কম্প্যারিজন করি, যদি দেখা যায় যে রিডিং ঠিকমতো হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধে নেই। এটা কিন্তু অনেকের বক্তব্য, অনেকে কিন্তু এই বক্তব্য তুলে ধরছেন সরকারের উদ্দেশ্যে। প্রকৃত অর্থে এই সকল মিটারগুলোকে কিন্তু, এই যে স্মার্ট মিটারকে কিন্তু সরকার কিন্তু পর্যবেক্ষণ করছে না। এই স্মার্ট মিটারকে পর্যবেক্ষণ করছে সরকার দ্বারা যারা এজেন্সিতে মাধ্যমে
এই ধরনের স্মার্ট মিটার আপনাদেরকে প্রোভাইড করছেন, তারা কিন্তু সম্পূর্ণভাবে সেটা আপনাদের কাছে মানে আপনাদের থেকে ডাটা নিচ্ছেন এবং আপনাদেরকে বিল প্রোভাইড করছেন। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে যে রাজ্যের বিদ্যুৎ দপ্তর থাকবে, বিদ্যুৎ অফিস থাকবে, কিন্তু সেক্ষেত্রে তারা কোনো ধরনের কাজ করতে পারবে না, কিন্তু কাজ করবে এজেন্সি। এক্ষেত্রে গ্রাহকরা সম্পূর্ণভাবে নির্ভর হয়ে পড়বে এই সকল এজেন্সির উপর, যার কারণে এজেন্সি যখন আপনাদেরকে বিল প্রোভাইড করবে, সব কিছু কন্ট্রোল করবে এজেন্সি, সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই যে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে প্রাইভেটাইজেশন হয়ে যাবে। এখন সম্পূর্ণ প্রাইভেটাইজেশন হয়নি। কেন্দ্রীয় সরকারের যে একটা উদ্দেশ্য ছিল এবং 2022 সালে যেটা পার্লামেন্টে উঠানো হয়েছিল যে এই বিদ্যুৎ বন্টন ব্যবস্থাকে স্মার্ট মিটারের মাধ্যমে পরিচালিত করা হোক, একটা আইন হোক, কিন্তু সেই ক্ষেত্রে সেই সময় কেন্দ্রীয় সরকার সেটা করতে পারেনি, যার কারণে পরবর্তী সময়ে এমন একটা নোটিশ জারি করে এই স্মার্ট মিটার লাগানোর ব্যবস্থা সরকার করেছে। এবং অনেকে বলছেন যে যদি এজেন্সি এই ধরনের ভূমিকা গ্রহণ করে থাকে গ্রাহকদের জন্য, তাহলে কোনো না কোনোভাবে এই যে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা যেটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে চলে যাবে প্রাইভেটদের কাছে, এবং সেটা সম্পূর্ণভাবে, এখন তো অর্ধেক রয়েছে, সেটা আগামী দিনে সেটা সম্পূর্ণভাবে এই বিদ্যুৎ বন্টন ব্যবস্থা প্রাইভেটাইজেশনের হাতে চলে যাবে। পাশাপাশি এই ধরনের এজেন্সি কারা রয়েছেন আপনারা সবাই অবগত রয়েছেন। বিশাল বিশাল যারা বিত্তশালী, যারা মার্চেন্ট রয়েছেন আমাদের ভারতবর্ষে, যেমন আদানি রয়েছেন, গোয়েঙ্কা রয়েছেন, বিরলা রয়েছেন, টাটা রয়েছেন, তাদের কোনো না কোনো ভাবে সেখানে একটা তারা এটা পরিচালনা করবেন, তারাই স্মার্ট মিটার আপনাদেরকে প্রোভাইড করবেন। এখানে রাজ্য সরকার শুধু অফিস থাকবে, কিন্তু তাদের আর কিছু করার থাকবে না। কারণ আপনারা এমনিতেই দেখতে পাচ্ছেন অনেকের মিটারে গোলযোগ দেখা দিয়েছে, অনেকের 1 লাখ টাকা বিল আসছে, অনেকের 60,000 বিল আসছে। আপনারা কি করবেন? আপনারা যাচ্ছেন ম্যানেজারের কাছে, ম্যানেজার বলছেন যে আমরা এটা কিছু করতে পারবো না। আপনারা যিনি রয়েছেন ডিভিশনাল ম্যানেজার, ওনার কাছে যান, ডিভিশনাল ম্যানেজার আপনাদেরকে বলছেন যে আমরা এটা কিছু করতে পারছি না, আপনারা একটা অ্যাপ্লিকেশন দিন, আমরা অ্যাপ্লিকেশনটা এজেন্সির কাছে প্রোভাইড করে দেব। তাহলে রাজ্য সরকারের যে অফিস রয়েছে বিদ্যুৎ দপ্তরের, সেটার কি কাজ রয়েছে সেটা অনেকে জানতে চাইছেন। পাশাপাশি তাহলে এজেন্সি সবটা লক্ষ্য রাখবে এবং এজেন্সির মাধ্যমেই এই বিদ্যুৎ বন্টন ব্যবস্থা পরিচালিত হবে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে, যারা অনেকে অভিযোগ করছেন যে সারা ত্রিপুরা রাজ্যে আমরা যদি 40 লক্ষ মানুষের বসবাস যদি আমরা মেনে নিই, তাহলে তার 70% মানুষ থাকেন গ্রামে, আর 30% মানুষ থাকেন আমাদের মতো যারা আমরা শহরে বসবাস করি। তো যারা 70% মানুষ রয়েছেন, সেখানে অনেক মানুষরা যারা রয়েছেন তারা খেটে খাওয়া মানুষ, দিন মজুর, অনেকে হয়তো সেরকমভাবে পড়াশোনা জানেন না, অনেকে হয়তো বা যারা স্মার্টফোন ইউজ করতেই জানেন না, অনেকে হয়তো বা সেটা কিভাবে রিচার্জ করবেন সেটা জানেন না। তাহলে রাজ্য সরকারের একটা এখানে পরবর্তী সময়ে এই ধরনের ডিসিশনের ফলে রাজ্যের যারা প্রত্যন্তের মানুষরা যারা রয়েছেন তারা অসুবিধার সম্মুখীন হবেন। জনজাতি অংশের অনেক এলাকা রয়েছে যারা সঠিকভাবে মোবাইল ইউজ করতে পারেন না। আমাদের বাঙালি সম্প্রদায়েরও অনেক মানুষ রয়েছেন যারা গ্রামে প্রত্যন্তে থাকছেন, তারা সঠিকভাবে মোবাইল ইউজ করতে পারছেন না। তাহলে পরবর্তী সময় যখন এই টেকনোলজি আরও ইভলিউশন হবে, তাহলে সেই ক্ষেত্রে যারা এই ধরনের মানুষরা যারা রয়েছেন তারা কিভাবে স্মার্ট মিটার পরিচালনা করবেন, কিভাবে বুঝবেন? এক্ষেত্রে গ্রাহকরা প্রতারিত হবেন বলে অনেকে মনে করছেন। কিন্তু রাজ্য সরকার ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি, বিভিন্নভাবে চেষ্টা করছেন রাজ্যের মানুষদেরকে বোঝাতে যে সরকার এই ব্যবস্থা এনেছে। কেন্দ্রীয় সরকার প্রত্যেকটি রাজ্যকে বলেছে যে স্মার্ট মিটার আপনাদেরকে লাগাতে হবে, যদি আপনারা লাগান তাহলে আপনারা সুবিধে পাবেন। কিন্তু পাশাপাশি অনেকে বলছেন এই স্মার্ট মিটারের মাধ্যমে রাজ্যের মানুষদের কাছে স্মার্টভাবে কিভাবে টাকা নেওয়া যায় সেটা একটা পলিসি মাত্র। পাশাপাশি আরও একটি বিষয় এখানে উঠে আসছে, সেটা হচ্ছে এই স্মার্ট মিটার যারা আপনারা লাগাচ্ছেন, অনেকে ভাবছেন যে আপনার বাড়ি থেকে না বলে হঠাৎ করে
আপনার আগের মিটারটা খুলে নিয়ে যাওয়া হচ্ছে, স্মার্ট মিটার বসানো হচ্ছে, সেখানে আপনার কোনো সিগনেচার নেই, আপনার কোনো সাইন নেই। সেক্ষেত্রে আরও একটা অভিযোগ আসছে, এইভাবে কোনো এজেন্সি বা কোনো দপ্তর করতে পারে না, যেটা 2003 সালের যে 45 এবং 55 যে ধারা রয়েছে সেখানে সম্পূর্ণভাবে মেনশন রয়েছে, যদি বিদ্যুৎ দপ্তর আপনাদের বাড়ি থেকে আগের মিটার নিতে হয় তাহলে আপনাদের কাছ থেকে কনসার্ন নিতে হবে। কিন্তু সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর কিন্তু এই আইন কিন্তু উল্লঙ্ঘন করেছেন বলে অনেকে কিন্তু মনে করছেন, এবং এই বিষয় নিয়ে আপনারা লক্ষ্য করেছেন গুজরাট বলুন, মধ্যপ্রদেশ বলুন, বিভিন্ন দেশের বিভিন্ন স্টেটে দেখবেন যে স্মার্ট মিটারকে বিভিন্নভাবে রাস্তায় ফেলে দিয়ে সেটাকে বর্জন করছেন, যে আমরা স্মার্ট মিটার লাগাবো না, আমাদের স্মার্ট মিটার হতে হবে না, আমাদের যে ডিজিটাল মিটার রয়েছে যেখানে একটা চিপ লাগানো থাকে, সেই চিপের মাধ্যমে ডাটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই ডাটা অনুযায়ী, সেই রিডিং অনুযায়ী ইউনিটের মাধ্যমে আমরা সরকারকে পেমেন্ট করছি, আমরা সেটাতেই সন্তুষ্ট। এই স্মার্ট মিটার লাগাতে গিয়ে এই ধরনের যে অসুবিধার সম্মুখীন হচ্ছে সেটা ওনারা চাইছেন না। এখন রাজ্য সরকার চাইছেন আপনাদেরকে স্মার্ট করতে, রাজ্য সরকার চাইছেন স্মার্ট মিটারের মাধ্যমে বিদ্যুতের যে একটা চুরি হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যে, যেটা রাজ্য সরকার অভিযোগ করছেন, তো সেক্ষেত্রে সেটা মানে অনেকটা সেটাকে কন্ট্রোল করা যাবে। পাশাপাশি অনেকে হুক লাইন নিচ্ছেন, সেই হুক লাইনেরও যে একটা অব্যবস্থা চলছে ত্রিপুরা রাজ্যে, সেটাকেও কোনো না কোনোভাবে কন্ট্রোল করা যাবে বলে রাজ্য সরকার মনে করছে, এবং রাজ্যের মাননীয় যিনি বিদ্যুৎ মন্ত্রী রয়েছেন রতনলাল নাথ, উনি কিন্তু বলার চেষ্টা করছেন। এখন দেখার বিষয়, রাজ্যের যারা আপামর জনগণ, সম্মানিত গ্রাহকরা যারা আপনারা রয়েছেন, আপনারা এই বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? আমি সবটা বিষয় তুলে ধরেছি, আইন কি বলছে, পাশাপাশি বিরোধী দলরা কি বলছেন, সাধারণ গ্রাহকরা কি বলছেন, সরকার কি বলছেন, আমি সবটা বিষয় আপনাদের কাছে তুলে ধরেছি। বাকিটা নির্ভর করবে যারা আপনারা সচেতন জনগণ যারা রয়েছেন বা সচেতন যারা বিদ্যুৎ গ্রাহকরা রয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যে সম্মানিত, আপনারা সেটা চিন্তা করবেন, এবং আপনাদের যে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা আপনাদের বক্তব্য আমার এই অনুষ্ঠানে আপনারা রাখতে পারেন। দর্শক বন্ধুরা, আজকে এই বলে আমি আমার এই আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালী নিয়ে নেন। নমস্কার।